কমেনি। সঞ্জয় প্রভু লাইম লাইটে নিয়ে আসেন তো সংকীর্তন প্রভুকে আগে। সংকীর্তন প্রভু আপনাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ঠিক আছে দেখা যাচ্ছে আমি ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, একটু তো আসলে আপনাদের ধৈর্যের, ঠিক আছে, ভিডিও ঠিক আছে অডিও ঠিক আছে ঠিক আছে। তো আমি আপনাদের ধৈর্যের আর তেমন একটা ব্যত্যয় ঘটাবো না, আমরা খুবই ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ভয় থেকে ভালোবাসায় উৎসরণ। এই বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করব। তো এই বিষয়টি নিয়ে যদি আমাদের জানতে হয়, তো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আগে একটু ক্লিয়ার করে নেওয়া উচিত, এবং সেটি খুবই সুন্দর। এবং বিশেষ করে যেই বিষয়টি নিয়ে সর্বত্র চর্চা হয়, এবং যেহেতু আমরা এখনো প্রিলিমিনারি পর্যায়ে স্পিরিচুয়াল কোয়েস্ট এর প্ল্যাটফর্মে আছি, আমাদের মধ্যে একটি বিশেষ সময় কাজ করে যে কৃষ্ণ যে আমরা বলছি পরম পুরুষোত্তম ভগবান, তিনি যে পরম পুরুষোত্তম বা তাকে বিষয় আছে, বা কিসের ভিত্তিতে আমরা তাকে পরম পুরুষোত্তম ভগবান বলছি, বা কি স্পেশালিটি তার মধ্যে রয়েছে। তো বিশেষ করে সমস্ত শাস্ত্রসমূহ পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ, তা সে স্পেশালিটি নিয়ে আলোকপাত করেছেন। বিশেষ করে এই লকডাউনের সময় আমি একটি কোর্সে অংশগ্রহণ করার চেষ্টা করেছিলাম, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রদান করা হচ্ছিল, দা স্ক্রিপ্ট। তো সেখানে বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হচ্ছিল বেদ, উপনিষদ এবং পুরাণগুলো কতটা অথেন্টিক। তো সেই বিষয়ে যাওয়ার আগে আমি সেই বিষয়ে একটু আলোকপাত করব, বেদ, উপনিষদ এবং আমাদের যে পুরাণগুলো রয়েছে সেগুলোর অথেন্টিসিটি। তো বিশেষ করে পরমেশ্বর ভগবান যে তিনি যে সাকার এবং তার একটি স্পেশাল রূপ রয়েছে, এবং কৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান, সেটি স্পেসিফিক্যালি বিশেষ করে বেদ, যেটিকে আমরা আমাদের আদি ধর্মগ্রন্থ বলছি, সেখানে বিভিন্ন জায়গায় সেটির বর্ণনা রয়েছে। তার মধ্যে স্পেশাল একটা স্পেসিফিক বর্ণনা পাওয়া যায় ঋগ্বেদে, যেখানে বলা হচ্ছে অপশ্যম গোপং অনিপদ্য মা নমহা, অর্থাৎ আমি এক সুন্দর গোপবালককে দর্শন করেছি, যিনি হচ্ছেন অচ্যুত ভগবান, গোপাল কৃষ্ণকে দর্শন করলাম। এখানে গোপ শব্দের দ্বারা কৃষ্ণকে একদম স্পেসিফিক্যালি সেখানে বর্ণনা করা হয়েছে, এবং সেটির ব্যাখ্যাতে, সংস্কৃত ব্যাখ্যাতে তাকে অচ্যুত বলেও সেখানে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, সেটির রেফারেন্স নিয়ে অথর্ববেদের অন্তর্গত যে গোপাল তাপনী উপনিষদ রয়েছে, সে গোপাল তাপনী উপনিষদের প্রথম অধ্যায়ের 24 নম্বর শ্লোকেও পরমেশ্বর ভগবানের যে পরম পুরুষোত্তম বা পরমত্ব, সেটিকে বিশ্লেষণ করা হয়েছে। তো সেখানে বলা হচ্ছিল যে ব্রহ্মাণং রাতি পূর্বং জবৈ বেদাংশ জ্ঞাপয়তি স্ম কৃষ্ণ, অর্থাৎ ব্রহ্মা যিনি সৃষ্টির প্রারম্ভে এই বৈদিক জ্ঞান, যে এই বেদ গর্ভ জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সেই জ্ঞানে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে তিনি প্রাপ্ত হয়েছেন, আর সেই প্রাপ্ত জ্ঞানকেই তিনি পরম্পরাক্রমে এই ব্রহ্মাণ্ডে প্রেরণ করেছেন। শুধুমাত্র পরমেশ্বর ভগবানের যে পরমত্ব, সেটি কিন্তু এই ব্রহ্মাণ্ডে সীমাবদ্ধ, সেটি আমরা আরো পরবর্তীতে আমাদের আলোচনায় বুঝতে পারবো। এবং আমরা যে ভয় থেকে ভালোবাসায় উৎসরণ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এই বিষয়টি যদি ক্লিয়ার হয়, তাহলে সেই টপিকস গুলো আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। তো পরমেশ্বর ভগবান কেন স্পেশাল, তার পরমত্ব কেন স্পেশাল? কেননা পরমেশ্বর ভগবানের মধ্যে তিনটি কি ফিচার্স রয়েছে যদি আমরা বলি, বা কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে পরম তত্ত্ব, কৃষ্ণ হচ্ছেন পরম, আলটিমেট। হরে কৃষ্ণ। স্ক্রিন শেয়ারটা হচ্ছে না মনে হয়, আপনি স্ক্রিন শেয়ার করলে ভালো হতো না। স্ক্রিন কি শেয়ার হয়নি? স্ক্রিন শেয়ার হচ্ছে না। হ্যাঁ, ভিডিও দেখা যাচ্ছিল না।
এখন ঠিক আছে? হ্যাঁ প্রভু, এখন ঠিক আছে, ঠিক আছে, ক্যারি অন। তো পরমেশ্বর ভগবানের যে ফিচার্স রয়েছে সেটিকে তিনটি দিক থেকে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে দ্য সুপ্রিমেসি বা আলটিমেটনেস অফ কৃষ্ণ, পরম তত্ত্ব। সেটা কে বলেছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? ব্রহ্মসংহিতায় স্বয়ং ব্রহ্মা সে ব্যাপারে আলোকপাত করেছেন। ঈশ্বরম পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। আমরা সবাই জানি, অন্তত এই দিক থেকে আমাদের কোনো কন্ট্রোভার্সি নেই, যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টির প্রথম জীব এবং তিনি নিজে সার্টিফাই করছেন, আসলে ব্রহ্মা সার্টিফাই করছেন না, ব্রহ্মা গ্লোরিফাই করছেন যে কৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ, পরম পুরুষ, এবং তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অখিল নায়ক। শুধু তাই নয়, তার সুপ্রিমেসি বর্ণনা করতে গিয়ে ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বর্ণনা করছেন এই বিশ্বজগতে যা কিছু রয়েছে, সমগ্র ব্রহ্মাণ্ড, বিশেষ করে আমরা ডিসকভার ইয়োরসেলফ কোর্সে একটা জিনিস জেনেছি, যে আমাদের যে পৃথিবী সেটি 1,06,000 কিলোমিটার বেগে ধাবমান ঘুরছে। তো এই যে পৃথিবীর মতো এই ধরনের অনেকগুলো গ্রহ মহাকাশে তুলার মতো ভাসছে, এই সমস্ত গ্রহের একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে তিনি। এটি বর্ণনা করতে গিয়ে তিনি এই জন্য বর্ণনা করেছেন ব্রহ্মসংহিতায়, কেননা তিনি বর্ণনা করতে চাচ্ছিলেন ঠিক যেভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডগুলো তুলার মতো ভাসছে মহাকাশে, এই ধরনের যেভাবে অসংখ্য ব্রহ্মাণ্ডগুলো রয়েছে, অসংখ্য গ্রহ উপগ্রহগুলো রয়েছে, ঠিক এভাবে অসংখ্য অবতারও পরমেশ্বর ভগবান থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছেন। কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন আদি, গোবিন্দম আদি পুরুষম, এবং তার কাছ থেকে তিনি হচ্ছেন সমগ্র উৎসের পরম উৎস। এজন্য তিনি বলছিলেন দীপার্চিরিবহি দশান্তরম অভ্যুপেত্তম দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা, অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন সেই আদিদ্বীপ। কেমন সেই আদিদ্বীপ? অর্থাৎ একটি দ্বীপ থেকে যখন অনেকগুলো দ্বীপ জ্বালানো হয়, তখন প্রত্যেকটি দ্বীপের মধ্যে সেই আদিদ্বীপের মতো সমান গুণ বিরাজমান থাকে। যদিও বা প্রত্যেকটি দ্বীপের মধ্যে সমান গুণ বিরাজ করছে, কিন্তু সেই দ্বীপগুলোর মধ্যে একটি দ্বীপ রয়েছে যেটি হচ্ছে আদিদ্বীপ, এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন সেই আদিদ্বীপ। এটা আমি কেন বলছি? যেমন আমরা পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতার, বিষ্ণু রূপ দেখতে পাই, পরমেশ্বর ভগবানের যে ইমিনেশন, আমরা মহাবিষ্ণু, আমরা ভগবানের রাম অবতার দেখতে পাই, বরাহ অবতার দেখতে পাই, এবং পরমেশ্বর ভগবানের নরসিংহ অবতার দেখতে পাই। এই সমস্ত অসংখ্য অবতার পরমেশ্বর ভগবান থেকে নিঃসৃত হয়েছেন। যদিও প্রত্যেকটি অবতারই পরমেশ্বর ভগবানের মতো সমান গুণ বহন করে, কিন্তু একজন আদি রূপ পরমেশ্বর ভগবানের আছে, এবং ব্রহ্মা সেটিকে ক্লিয়ার করে বলছেন যে সেই আদি রূপ হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সেই সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ। এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম তত্ত্ব, সুপ্রিমেসি। এবং পরমেশ্বর ভগবানের আরেকটি স্পেশাল ফিচার হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছেন দা অমনিপোটেন্ট, সর্বশক্তিমান। তো জগতের সমস্ত শক্তি, বিশেষ করে আমরা যদি খুব ইজিলি আমাদের প্রকৃতি থেকে যদি দেখতে যাই, তাহলে হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য যে সমস্ত শস্য, সেগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? সেগুলো আমরা পাচ্ছি মাটি থেকে। তো মাটিতে এই ধরনের শস্যগুলি কিভাবে আসছে? বৃষ্টির মাধ্যমে আসছে। বৃষ্টি কিভাবে হচ্ছে? মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এবং সে মেঘে এত বৃষ্টি বা এত জল কিভাবে আসলো? তো জগতের মধ্যে পরমেশ্বর ভগবান যে একাংশেন জগৎ, পরমেশ্বর ভগবান তার একাংশ দিয়ে যে জগৎ সৃষ্টি করেছেন, আমরা শাস্ত্র থেকে পড়লে জানতে পারি সেখানে পরমেশ্বর ভগবান 3 ভাগ জল দিয়েছেন। সেই জলগুলি বাষ্পে পরিণত হচ্ছে, ফিল্টারিং হচ্ছে, ফিল্টারিং ওই সূর্যের মাধ্যমে, সূর্যের প্রভাবে সেগুলি আবার জগতে পতিত হয়ে জগতের জীবের জন্য অন্ন প্রদান করছে। আর সেই সূর্য কি? সেটাও ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বর্ণনা করছেন যত চক্ষুরেশ, অর্থাৎ সূর্য যার চক্ষু স্বরূপ। হ্যাঁ, যে চক্ষু দিয়ে পরমেশ্বর ভগবান ইক্ষণ করেন, দর্শন করেন, সেই সূর্য পরমেশ্বর ভগবানের চক্ষু স্বরূপ। এবং শাস্ত্রের এমনও বর্ণনা রয়েছে সূর্য এবং চন্দ্র, হ্যাঁ, এই দুটি হচ্ছে পরমেশ্বর ভগবানের দুটি চক্ষু। চন্দ্র দিয়ে পরমেশ্বর ভগবান এই জগতের যত সমস্ত শস্য সমূহ রয়েছে, সম ভূত্বা রসাত্মক, সবগুলোর মধ্যে তিনি রস প্রদান করেন। এই জন্য তিনি হচ্ছেন
সর্বশক্তিমান। ঠিক যেভাবে ট্রেনের একটি বগি অন্য আরেকটি বগিকে টেনে নিয়ে যায়, আরেকটি বগিকে টেনে নিয়ে যায়, এভাবে প্রত্যেকটি বগি একটি আরেকটিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি একটি পাওয়ার হাউস রয়েছে বা ইঞ্জিন রয়েছে, যে ইঞ্জিন নিজস্ব শক্তি বলে আসলে প্রত্যেকটি বগিকেই টেনে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যদি আপাত দৃষ্টিতে দর্শন করি, আমাদের মনে হতে পারে যে অন্যান্য বগিগুলো যে আলটিমেট যে বগিটি রয়েছে, ইমিডিয়েট যে বগিটি রয়েছে, সেটা বোধহয় এই বগিকে টেনে নিয়ে যাচ্ছে। সে এই বগি চিন্তা করছে না আমাকে ওই বগি টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি যে পাওয়ার হাউস ইঞ্জিন সেই কি করছে, আলটিমেটলি সমস্ত বগিগুলোকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক এই জগৎ যে ম্যানেজমেন্টের দ্বারা পরিচালিত হচ্ছে, সেখানে আমরা পরমেশ্বর ভগবানের অনেক অনেক অচিন্ত শক্তি উপস্থিতি দর্শন করি। কিন্তু আলটিমেটলি আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখব যে সমস্ত সৃষ্টির পেছনে একটা স্পেশাল ম্যানেজমেন্ট রয়েছে, একটা বিগ ব্রেন রয়েছে, যে বিগ ব্রেন সর্বদা ম্যানেজমেন্ট করছেন কিভাবে এই জগৎ পরিচালিত হওয়া উচিত, এবং তার বিগ ম্যানেজমেন্টের ফলে এই জগৎ পরিচালিত হচ্ছে। তো সর্বশক্তিমান নিয়ে বলতে গিয়ে আমার একটি গল্প মনে পড়ছে। একবার সম্রাট আকবর তার যে সেক্রেটারি রয়েছে, সেক্রেটারির নাম হচ্ছে গোপাল ভাঁড়। তো তাকে জিজ্ঞেস করছে, সরি, তো তাকে জিজ্ঞেস করছে, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করছিলেন যে তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই যে তুমি বের করবে যে পরমেশ্বর ভগবান কে, আর ভগবান কেন পরমেশ্বর, আর তার কাজটা কি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি জগতে ভগবানের কোনো কাজ নেই, আমাদের যা কিছু রয়েছে সবকিছু আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টা বলে এই জগতে সাধিত করছি, এখানে পরমেশ্বর ভগবানের কোনো কাজ নেই। তখন তিনি অনেক চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি চিন্তা করছেন যে সম্রাটকে কিভাবে বোঝানো যায় যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম, এবং তিনি সর্বশক্তিমান, এবং সমস্ত কিছুর পেছনে তার ইন্ধন রয়েছে, তার ইন্ধন ছাড়া জগতের কোনো কিছু পরিচালিত হতে পারে না। এমনকি জগতের একটি বালিকণও পরমেশ্বর ভগবানের ম্যানেজমেন্টের অধীনে রয়েছে। তখন তিনি চিন্তা করলেন এটি কিভাবে আনসার দেওয়া যেতে পারে। তখন তিনি খুব বিষণ্ণ হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন এক কৃষক তাকে দেখে বললেন, কি ব্যাপার প্রভু, আপনাকে এত বিষণ্ণ দেখা যাচ্ছে, আপনি কি কোনো ব্যাপারে টেনসড আছেন, বা কি বিষয়ে আমি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি কিনা, আপনি সবসময় উৎফুল্ল থাকেন। তখন তিনি বলছিলেন যে রাজা আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে ভগবানের কাজ কি এবং তিনি কিভাবে সর্বশক্তিমান সেটি তাকে আমার বর্ণনা করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না আসলে অনেক বিষয় রয়েছে যেটি দিয়ে পরমেশ্বর ভগবানের শক্তিমত্তাকে আমরা উপস্থাপন করতে পারি, কিন্তু রাজার জন্য স্পেসিফিক মানে রাজার যে ধরনের লেভেল স্ট্যান্ডার্ড, সেই লেভেল অনুসারে তাকে কিভাবে বোঝানো যেতে পারে। তখন উনি বলছেন এটা কোনো ব্যাপার, কৃষক বলছেন এটা কোনো ব্যাপার, এটার স্যার আনসার তো আমি নিজেই দিতে পারি। তখন তিনি বলছেন তুমি একদম সামান্য কৃষক, কিভাবে দেখে আমাকে বলো, আমি রাজাকে গিয়ে সেটি বলবো। বলছে না না না, তা হবে না, রাজাকে সরাসরি গিয়ে আমিই বলবো। তখন বলছে ঠিক আছে, অন্তত আমার সম্মানটুকু তো বাঁচানো উচিত, নাহলে তো আমাকে কারাগারে যেতে হবে, ইনসাল্ট হতে হবে। তখন বলছেন ঠিক আছে, তুমি কাল সকালে কোর্টে চলে আসো। কোর্ট মানে হচ্ছে রাজার রাজদরবার। ঠিক আছে, তখন তিনি সে কৃষক গেল এবং গোপাল ভাঁড়কেও কোশ্চেন করা হলো যে কি ব্যাপার, তুমি আমার অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছো, যে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তখন গোপাল ভাঁড় বলছে মহারাজ, এটির জন্য কি সামান্য আমাকে আনসার দিতে হয়? সামান্য একজন কৃষকই তো সেটার আনসার দিতে পারে। তখন রাজা কবি, সামান্য একজন কৃষক আনসার দিতে পারে? এত সোজা আনসার আমি জানি না। কৃষক তুমি সর্বশক্তিমান, তার কাজ কি? মূলত সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের কাজ কি? তখন কৃষক বললেন আমার একটি শর্ত রয়েছে, সেই শর্তটি যদি পূরণ করা যায় তাহলে আমি আনসারটি প্রদান করবো। বলছে সেটি কি? বলছে সেটি হচ্ছে
আমি এই আনসারটি তখনই প্রদান করব যখন আপনি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সিংহাসন থেকে নেমে সেই স্থানে আপনি দণ্ডায়মান হবেন, সেই স্থানে দাঁড়াবেন, তখন আমি সেই আনসারটি প্রদান করব। আর রাজা বলতেন হ্যাঁ আমি জানার জন্য উৎসুক, আমি জানতে চাই। ঠিক আছে, তখন রাজা নেমে এবং আপনার মুকুটটি আপনার সিংহাসনে খুলে আসতে হবে। তখন রাজা হ্যাঁ আমি জানতে অনেক উৎসুক। তিনি সম্রাট নেমে আসলেন, নেমে এসে তার জায়গায় অবস্থান করছেন। আর রাজা যেই না সেই ব্যক্তির জায়গায় এসে উপনীত হলো, সেই কৃষক দৌড়ে সেই সিংহাসনে গিয়ে উপনীত হলো এবং সেখানে বসে রাজার রাজমুকুট সে মস্তকে ধারণ করলো। তখন রাজা অনেক অবাক হয়ে গেছে, সমস্ত মন্ত্রীরা তাদের তলোয়ার বের করেছে। তখন রাজা ইশারা দিয়ে বলছে কি ব্যাপার, তোমার আনসার না দিয়ে তুমি এভাবে আমার সিংহাসনে এত বড় অধ্যত্ত তোমার? বলছে মহারাজ আমি তো আমার আনসারটি প্রদান করছিলাম। বলছে কি সে আনসার? বলছে এটাই তো পরমেশ্বর ভগবান, যিনি সর্বশক্তিমান, তার ডেইলি রুটিন। সেটা কি? সেটা হচ্ছে আপনার মতো অসংখ্য পাওয়ারফুল ব্যক্তিকে তিনি রাজ সিংহাসন থেকে নিচে টেনে নিচে নামান, আর আমার মতো সাধারণ ব্যক্তিদের, কৃষকদেরকে তিনি এভাবে উপরে সিংহাসনে আরোহণ করেন। এই হচ্ছে তার কাজ, এর জন্য তিনি পরম শক্তিমান। সুতরাং পরমেশ্বর ভগবানের পরম শক্তির তিনটি কি ফ্যাক্টর রয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমগ্র ইচ্ছা শক্তি, সমগ্র জ্ঞান শক্তি এবং সমস্ত ইন্দ্রিয় সমূহ কাজ করে। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয় সমূহ এত অ্যাক্টিভ এবং সেটি কোনো সাধারণ জড় শরীরের মতো নয়। যেমন সকালে একজন কোয়েশ্চেন করছিল হোয়াট উই ডু, ওয়াই উই ডু সেশনে একজন কোয়েশ্চেন করছিল যে বেদে অনেক জায়গায় বলা হয়েছে ভগবান হচ্ছে নিরাকার, অনেক জায়গায় বলা হচ্ছে পরমেশ্বর ভগবানের কোনো মূর্তি নেই, অনেক জায়গায় বলা হচ্ছে তার কোনো ইন্দ্রিয় নেই, তিনি দেখতে পান না বা তিনি নিরাকার, সেটি কিভাবে? আর তাহলে আপনাদের যে স্টেটমেন্ট সেটি কি একটু সাংঘর্ষিক হয়ে গেল না? তা আমি বলবো না, সেটি সাংঘর্ষিক নয়। বেদে ঠিকই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের কোনো ইন্দ্রিয় নেই, তার কোনো মূর্তি নেই। এটি এই সেন্সে বলা হয়েছে। বেদের যদি আমরা কনক্লুশনে যাই, আমরা সাধারণত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে আমরা খণ্ডাংশ নিয়ে আলোচনা করি। বিশেষ করে আমরা শাস্ত্রের যে কনক্লুশন, সে কনক্লুশন পর্যন্ত যাই না, যার কারণে হচ্ছে আমাদের যে জানাটি রয়েছে সেই জানাটির মধ্যে অসংখ্য খুঁত রয়ে যায়। এখানে পরমেশ্বর ভগবানের যে ইন্দ্রিয় নেই বা পরমেশ্বর ভগবানের কোনো মূর্তি নেই, বিগ্রহ নেই, সাকারত্ব নেই, সেটি এই সেন্সে বলা হয়েছে। আমরা যে লেভেল থেকে পরমেশ্বর ভগবানের সাকারত্বকে বিবেচনা করি, আমরা ঠিক যে লেভেল থেকে আমাদের ইন্দ্রিয়ের মতো পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলোকে বিবেচনা করি, আসলে পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলো তা নয়। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলো তার ইচ্ছা শক্তির অধীন। যেহেতু তার সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের মতো কোনো সাধারণ জড় নয়, সেজন্য তার আলটিমেটলি আমাদের দৃষ্টিতে তার কোনো ইন্দ্রিয় নেই, তার কোনো মূর্তি নেই, ঠিক যেভাবে আমরা তার মূর্তিকে বিবেচনা করি। কেননা তার মূর্তি হচ্ছে দিব্য চক্ষুর আততম। হ্যাঁ, দেবতাদেরও অনেক সময় চক্ষুর দুর্লভ। সেদিক থেকে বেদের কনক্লুশনে পরমেশ্বর ভগবানের কিছু কিছু জায়গায় নিরাকারত্বকে বা ইন্দ্রিয়হীনতা বা এই ধরনের মূর্তিহীনতাকে প্রকাশ করা হলেও বেদের কনক্লুশনে গিয়ে পরমেশ্বর ভগবানের সুন্দর সাকারত্বকে প্রতিষ্ঠা করা হয়েছে। সেটা আমরা আরো একটু সামনে গেলে সেটা আমরা বুঝতে পারবো। কি ধরনের ইচ্ছা শক্তি রয়েছে পরমেশ্বর ভগবানের? পরমেশ্বর ভগবান চাইলে তার কান দিয়ে তিনি প্রসাদ আস্বাদন করতে পারেন, তিনি চাইলে তার নাক দিয়ে তিনি দর্শন করতে পারেন। ঠিক আছে, তার সমগ্র ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে ত্রুটিপূর্ণ আর তার ইন্দ্রিয়গুলো হচ্ছে ত্রুটিমুক্ত। এবং পরমেশ্বর ভগবানের জ্ঞান শক্তি, পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ জ্ঞান। এবং পরমেশ্বর ভগবানের ক্রিয়া শক্তি, তিনি তার ক্রিয়া শক্তির মাধ্যমে সমগ্র বিশ্ব জগৎকে পরিচালনা করছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরমেশ্বর ভগবান শক্তিমান। জগতের যারা যারা পাওয়ারফুল ব্যক্তি আছে তারা সাধারণত শক্তিমান ব্যক্তিরা নিজেরা কোনো কার্য করেন না। তার শক্তিমান এক জিনিস, শক্তি আরেকটি তত্ত্ব। সুতরাং পরমেশ্বর ভগবান তার শক্তির মাধ্যমে তার চিন্ময় জগৎ এবং জড় জগৎকে পরিচালনা করেন। অনেকে পরমেশ্বর ভগবানের সাকারত্ব নিয়ে আমি আরেকটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে একটু যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, পরমেশ্বর ভগবান মূর্তিমান প্রভু সকালের ক্লাসে বলেছিল ব্রহ্মজ্যোতি, যেটিকে পরমেশ্বর ভগবানের নিরাকার রূপ বলা হচ্ছে। তারপর হচ্ছে পরমেশ্বর ভগবান বদন্তি তৎ যত্ত বিদস্তত্তম যজজ্ঞান তদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। পরমেশ্বর ভগবানের তিনটি তত্ত্ব রয়েছে, পরম ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। পরমাত্মা, পরম ব্রহ্ম এবং ভগবান।
তো পরমেশ্বর ভগবানের যে পরম জ্যোতি যেটিকে বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্টের মতো, সরকার। আপাত দৃষ্টিতে সরকার হচ্ছে ইম্পার্সোনাল, তিনি নিরাকার, সরকারের কোনো অস্তিত্ব নেই। সরকারের তখনই অস্তিত্ব রয়েছে যখন তার পিছনে প্রাইম মিনিস্টার অথবা স্টেট মিনিস্টার অথবা রাষ্ট্রপতি থাকেন। তারা গভর্নমেন্ট পরিচালনা করেন, কিন্তু গভর্নমেন্ট হচ্ছে ইম্পার্সোনাল, আর গভর্নমেন্টের পেছনে যে শক্তি কাজ করছে সেটি হচ্ছে পার্সোনাল। সুতরাং পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন অচিন্ত অচিন্ত শক্তির আধার, অখিল নায়ক, তিনি হচ্ছেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের যে শক্তিকে আমরা দর্শন করছি তার পিছনে, ঠিক যেমন আমরা পড়েছিলাম সূত্রে মণিগণাইব, যেভাবে হচ্ছে মণিসমূহের মধ্যে যে সূত্র রয়েছে সেটিকে দর্শন করা যায় না, সেভাবে এই জগৎ পরিচালনা করছেন। সেটির আরো গভীর তথ্য রয়েছে। পরমেশ্বর ভগবান সচ্চিত আনন্দময়, পরমেশ্বর ভগবান নিত্য, পরমেশ্বর ভগবান পূর্ণ জ্ঞানময় এবং পূর্ণ আনন্দময়। এই সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান তার বিভিন্ন, বিশেষ করে সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি এবং লাদিনী শক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান সেই চিন্ময় জগৎ, যেটিকে আমরা সচ্চিদানন্দ বলছি, পরমেশ্বর ভগবান যেভাবে সচ্চিদানন্দ, তার চিন্ময় স্বরূপ, তার চিন্ময় ধাম সচ্চিদানন্দ, ঠিক সেভাবে এই সময় তিনি জগৎ পরিচালনা করছেন এবং তার একাংশের দ্বারা তিনি তার অনুৎকৃষ্ট শক্তির মাধ্যমে এই জড়জগৎকে পরিচালনা করছেন। যেহেতু সময় অল্প, এটি নিয়ে আরো অনেক বিস্তারিত আলোচনা হতে পারে। পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান এবং পরম তত্ত্ব, কিন্তু অনেক সময় আমাদের মধ্যে এই ধরনের অনেক সময় মানসিকতা বা বিভিন্ন আমাদের পার্সপেক্টিভ অন্যান্য যে সমস্ত ধর্ম বিশ্বাস রয়েছে, অনেক সময় তাদের এই ধরনের চিন্তা চেতনা কনসেপ্ট তাদের মধ্যে রয়েছে যে এইরকম একজন যে ব্যক্তি যিনি সমস্ত পাওয়ারফুল আলটিমেট, তিনি বোধহয় কত গম্ভীর হবেন, তিনি হচ্ছেন ভেরি ফর্মাল রিলেশনশিপ হবে আমাদের তাদের সাথে। কিন্তু শাস্ত্র বর্ণনা করছে পরমেশ্বর ভগবান মোটেও সেই ধরনের কোনো গম্ভীর ব্যক্তি নন। শাস্ত্র বর্ণনা করছে তিনি এমন একজন গোপ বালক যিনি সমস্ত রসের আধার, সমস্ত বেদান্ত সূত্র, বেদান্ত শাস্ত্র অর্থাৎ বেদের নির্যাস ভাষ্য, বেদান্ত ভাষ্য, সেখানে পরমেশ্বর ভগবানের গ্লোরি বর্ণনা করতে গিয়ে বলছেন রসহ বৈশ, পরমেশ্বর ভগবান হচ্ছেন রসে ভরপুর। কেননা তিনি চিন্ময় ধামে তার যে কনসোর্ট রয়েছে, তার যে পরিকর রয়েছে, তাদের সাথে নিত্য লীলা বিলাস করেন। পরমেশ্বর ভগবান তিনি এতই মহান, তিনি তার আনন্দময়ী শক্তি, তার জ্ঞান, তার আনন্দ শক্তির মাধ্যমে, সচ্চিত আনন্দ, তার আনন্দময় শক্তির মাধ্যমে সবসময় গোপবালকের সাথে ক্রীড়ায় মত্ত। তিনি জগৎকে পরিচালনা করছেন তার বিষ্ণু সত্তায়। তার বিষ্ণু সত্তাটি কেমন আমি একটু ক্লিয়ার করছি। বিষ্ণু এবং পরমেশ্বর ভগবান এই দুটির মধ্যে পার্থক্য, পরমেশ্বর ভগবান সৃষ্টির মধ্যে পার্থক্য হচ্ছে যখন একজন ব্যক্তি ধরে নিচ্ছে তিনি একজন বিচারক, তিনি যখন নিজ বাসায় থাকেন তখন তার অ্যাক্টিভিটিস কি থাকে, আবার তিনি যখন অফিসে যান বিচারক, তিনি যখন অফিসের নিজ কুর্সিতে আরোহণ করেন তখন তার অ্যাটিটিউড কেমন থাকে, খুবই ফর্মাল। কিন্তু বাসায় যখন তিনি কাজ করছেন তখন তার কাঁধে উঠে তার নাতি নাতনিরা, তার পুত্ররা খেলা করছে, তার সাথে অন্য কারো প্রেমের আদান প্রদান সম্পর্ক রয়েছে, কারো দ্বারা শাসন, অনেক সময় ছেলেরা তাকে শাসন করছে, ছেলেরা তার কাছে আবদার করছে। কিন্তু একই ব্যক্তি যখন তিনি ম্যানেজমেন্ট করেন কোনো কিছু, তখন তিনি সম্পূর্ণ ফর্মাল এবং তার সাথে সেই ধরনের কোন প্রকার রসের আদান প্রদান বা রসের অ্যাক্টিভিটিস দেখা যায় না। তো পরমেশ্বর ভগবান যেই রূপ দিয়ে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন তিনি হচ্ছেন মহাবিষ্ণু। আর তিনি তার সচ্চিদানন্দ রূপে তার গোপসখাদের সাথে, তার পরিকরদের সাথে, তার কনসোর্ট যারা আছে তাদের সাথে সবসময় আনন্দ লীলা রস আস্বাদন করছেন। ঠিক সেটা কেমন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, পরমেশ্বর ভগবান যখন বংশী বাদন করেন, হ্যাঁ আপনারা জাস্ট ফিল করুন, পরমেশ্বর ভগবান গোধূলি লগ্ন, একটু একটু অন্ধকার হয়ে আসছে, রক্তিম আভা কি হচ্ছে ঢলে পড়ছে, হ্যাঁ চিন্ময় জগতের, এমন সময় পরমেশ্বর ভগবান বৃক্ষে বসে তার বংশীধ্বনি করছেন। আর পরমেশ্বর ভগবানের যখন বংশীধ্বনি, পরমেশ্বর ভগবানের বংশীধ্বনি এতটা মোহময়, সেই বংশীধ্বনি যখন বেজে ওঠে তখন সমস্ত
গোপবৎসরা, তারপর হচ্ছে গোবৎসরা, সমস্ত গোপীরা যারা হচ্ছেন বৃন্দাবনের বিভিন্ন কার্যতে লিপ্ত রয়েছেন, তারা অত্যন্ত অত্যন্ত মনোহর হয়ে যান, পরমেশ্বর ভগবানের অত্যন্ত তন্ময় হয়ে যান। এমনকি শাস্ত্রে এভাবে বর্ণনা আছে, পরমেশ্বর ভগবান যখন বংশী বাদন করেন, তখন গাভীরা, বৃন্দাবনের গাভীরা পরম আনন্দে তাদের দুগ্ধ খরণ করতে থাকেন, নিঃসরণ করতে থাকেন। আর হচ্ছে যে গোবৎসরা রয়েছে, সে গোবৎসরা সে দুগ্ধ ছেড়ে দিয়ে পরম আনন্দে সে পরমেশ্বর ভগবানের বংশীধ্বনি শ্রবণ করতে থাকেন, আর এদিকে অনর্গল দুগ্ধ নিঃসরিত হচ্ছে। এবং সমস্ত কৃষকেরা যারা ব্রজে অন্যান্য কাজ করছেন, ব্রজ গোপীরা যারা অন্যান্য সেবায় নিয়োজিত আছে, যমুনাতে জল আনতে গিয়েছে, সবাই তার নিজ নিজ কর্ম ফেলে যমুনাতে তাদের কলসি ভেসে যাচ্ছে, তাদের পাত্র ভেসে যাচ্ছে, হ্যাঁ, বেলা গড়িয়ে যাচ্ছে, কিন্তু তারা তন্ময় ভাবে পরমেশ্বর ভগবানের সে বংশীধ্বনি শ্রবণ করেন। ঠিক এরকম একটি দক্ষিণ ভারতে একটি মন্দির রয়েছে, আদিকেশব মন্দির, সেটা আপনি পেতে পারেন। সেই আদিকেশব মন্দিরে একটি স্কাল্পচার রয়েছে, একটি ভাস্কর্য রয়েছে, যেখানে ভাস্কর্যের প্রদর্শন করা হচ্ছে যে একটি গাভীর পিঠের উপর হচ্ছে একটি হরিণ, হরিণের পিঠের উপর হচ্ছে একটি বাঘিনী, তারা একে অপরের পিঠে ধরে আছে এবং তিনজনই খুব তন্ময় ভাবে তাকিয়ে আছে। কৃষ্ণের একটি বিগ্রহ, সেখানে কৃষ্ণ বংশী বাদন করছেন। তো তখন অনেকে কোয়েশ্চেন করে, আসলে এই ভাস্কর্যটা কি ভুল হয়নি? কেননা এ ধরনের সিচুয়েশন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, যে গাভী, হরিণ এবং বাঘিনী এভাবে একসাথে। তো তখন সেখানকার পূজারী তিনি বর্ণনা করছেন, না, অ্যানসিয়েন্ট বৈদিক যে স্ক্রিপচার্স সেখানে বর্ণনা রয়েছে, কৃষ্ণ যখন বৃন্দাবনে ব্রজে বংশীবাদন করেন, তখন সমস্ত যে প্রাণী রয়েছে তাদের যে প্রাণী সত্তা সেটি বিলুপ্ত হয়ে গিয়ে, তাদের হিংস্রত্ব বিলুপ্ত হয়ে গিয়ে তারা তাদের পূর্ণ যে এটাকে কি বলা যায়, পূর্ণ স্বরূপ, সে পূর্ণ স্বরূপে স্থিত হয়। পরমেশ্বর ভগবানের দাস রূপে তাদের যে মনোবৃত্তি সেটি তাদের স্বরূপে তারা স্থিত হয়, এবং স্থিত হয়ে প্রত্যেকেই প্রেমালিঙ্গনে পরমেশ্বর ভগবানের যে লীলা সেটিতে অংশগ্রহণ করেন এবং এক অপরের সাথে লীলার আস্বাদন করেন। এবং সেটি কোনো গল্প নয়, এটি ইতিহাস। এটি আরো ক্লিয়ার ইতিহাস পেতে হলে আমরা একটি খুব জলজন্ত ইতিহাস দেখতে পারি। সেটি হচ্ছে মহাপ্রভু যখন ঝাড়খণ্ডে কীর্তন নিয়ে যাচ্ছিলেন, তখনই কিন্তু পরমেশ্বর ভগবানের ব্রজলীলায় আমরা যেই মনোহর রূপ দর্শন করেছিলাম, যে হিংস্র পশুরা যেই মৃগ, যে সমস্ত পশু রয়েছে তাদেরকে প্রেমালিঙ্গন করছেন। পরমেশ্বর ভগবানের অখিল রসামৃত মূর্তি, অর্থাৎ পরমেশ্বর ভগবান তার যে পরিকর রয়েছে তাদের সাথে অখিল রস তিনি আস্বাদন করেন। আর এর দ্বারা পরমেশ্বর, আমি বলছিলাম যে সনাতন স্ক্রিপচার সেখানে বর্ণনা করেছিল, বেদ হচ্ছে আমাদের আদি ধর্মগ্রন্থ, আর উপনিষদ হচ্ছে উপনিষদ, অর্থাৎ নিকটে বসে। বেদের যে সমস্ত জ্ঞান, সে সমস্ত জ্ঞানকে যখন তৎকালে বিভিন্ন মুনি ঋষিরা গুরু গৃহে থেকে অধ্যয়ন করতেন, তখন বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে তারা সেই বেদিক জ্ঞানের বৈদিক ভাষ্য তারা অর্জন করতেন। অর্থাৎ গুরুদেবের চরণে আসীন হয়ে, শরণাগত হয়ে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে তারা বৈদিক জ্ঞান অর্জন করতেন। সেই বৈদিক জ্ঞানকে বলা হচ্ছে উপনিষদ, অ্যাকর্ডিং টু দা রেফারেন্স অফ হার্ভার্ড ইউনিভার্সিটি। সেখানে যে গবেষণা হয়েছে সেখানে বলছে। এবং পুরাণটা কি বলছে? পুরাণটা কোনো মান্ডেন নয়, এন্ড ইটস নট আ মাইথোলজি। এটা কোনো মাইথোলজি নয়। বলছে বেদ এবং উপনিষদে প্রাপ্ত যে জ্ঞান, বেশ কিছু পার্সোনালিটি রয়েছে, বেশ কিছু স্ট্রং পার্সোনালিটি রয়েছে, বিশেষ করে বিভিন্ন রাজারা এবং বিভিন্ন লিডার্স তৎকালীন, যারা এই বৈদিক জ্ঞান এবং উপনিষদের প্রাপ্ত জ্ঞানকে নিজেদের জীবনে, নিজেদের লাইফস্টাইলে প্রয়োগ করেছেন, আর প্রয়োগ করে একটি মাইলস্টোন সেট করেছেন। তাদের জীবনী থেকে যে শিক্ষা সেটিকে বলা হচ্ছে পুরাণ। এবং পুরাণ হচ্ছে একটি ক্লিয়ার কাট ইতিহাস অফ হিস্ট্রি অফ হিন্দু ফিলোসফি অ্যান্ড দ্য অ্যানশিয়েন্ট বেদিক কালচার। তো বেদ, বেদান্ত সূত্র এবং পুরাণ একে অপরের পরিপূরক, কোনোভাবেই
এই এই বিষয়টিকে কন্ট্রোভার্সিতে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং বিশেষ করে আরেকটি শাস্ত্রে আমরা পরমেশ্বর ভগবানের সুপ্রিমেসি নিয়ে জানতে পারি, সেটি হচ্ছে, আমার আর সময় আছে আধা ঘন্টা, আমি খুব দ্রুত শেষ করব। আর সেটি হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। শাস্ত্রে বলা হচ্ছে সর্ব উপনিষদ গাব দগ্ধাগ পালানন্দন পার্থভক্তা সুধীর ভক্ত গীতা অমৃত মহৎ। অর্থাৎ সমস্ত উপনিষদ, 108টি উপনিষদ রয়েছে, কিন্তু আমাদের কলিযুগের আমাদের যে ধরনের আমাদের ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটিতে কখনো এই ভাস্ট বেদিক নলেজ সেটি আমাদের পক্ষে আরোহণ করা সম্ভব নয়। হ্যাঁ, এবং এর কনক্লুশনে পৌঁছানো আমাদের জন্য অনেক কঠিন একটি ব্যাপার। এবং উপনিষদও তাই, আপনি চিন্তা করুন 108টি উপনিষদ। তো এই সমস্ত উপনিষদের জিস্ট পরমেশ্বর ভগবান জানেন যে কালক্রমে এই যে পরম্পরা, সে পরম্পরা ব্রেক হবে। এই জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং নিজেই এই গীতার জ্ঞান নিয়ে অর্জুনের কাছে হাজির হয়েছেন এবং অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন, দেখো অর্জুন, এই গীতার জ্ঞান কিন্তু নতুন আমি তোমাকে প্রদান করছি না। আজ থেকে 12 কোটি বছর আগে এই জ্ঞান আমি সূর্যদেব বিভূষণকে প্রদান করেছি এবং সূর্যদেব বিভূষণ তার মনুকে প্রদান করেছে, এভাবে মনু তার ইচ্ছাকুকে প্রদান করেছে। এভাবে পরম্পরাক্রমে এই জ্ঞান এই পৃথিবীতে নেমে এসেছে। কিন্তু কালক্রমে সেটি বাধাগ্রস্ত হওয়াতে পুনরায় আমি এই জ্ঞান তোমাকে বলছি। এবং সেটি বর্ণনা করতে গিয়ে অর্জুন কৃষ্ণকে বারবার পরীক্ষা করে দেখছেন, বিভিন্ন কোশ্চেনের ফাঁদে ফেলছেন। অর্জুন কিন্তু অন্ধভাবে এই পরমেশ্বর ভগবানের যে বাণী সেটিকে গ্রহণ করেনি। তিনি প্রতি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে জাস্টিফাই করেছেন এবং পরমেশ্বর ভগবানও বিভিন্ন স্পেশাল যুক্তি এবং স্পেশাল রেফারেন্সও, এমনকি পরমেশ্বর ভগবান রেফারেন্সও টেনেছেন অনেক ক্ষেত্রে। তিনি অর্জুনকে তার ভগবানত্ব প্রতিষ্ঠা করেছেন। এখানে আমি সবার সুবিধার জন্য এখানে কিছু কিছু রেফারেন্স অ্যাড করেছি, বা এটার ক্রেডিট এই সম্পূর্ণ রাধেশ্যাম প্রভু এই মডিউলটি ডিজাইন করেছে এবং অক্লান্ত পরিশ্রম করে রাধেশ্যাম প্রভুর এই সিরিজটি অনুবাদ করছেন আমাদের হিজ গ্রেস রাঘব কীর্তন প্রভু। তো এটি রাঘব কীর্তন প্রভু অনুবাদ করেছেন, আমি জাস্ট কিছু শ্লোকগুলি এখানে পাশে অ্যাড করেছি যাতে করে আপনাদের সুবিধা এবং আমার সুবিধা হয়। তো পরমেশ্বর ভগবান যে ভগবান সেটি এখানে পরমেশ্বর ভগবান বর্ণনা করছেন ভগবত গীতার 10 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে। অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান। কিভাবে? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে ভাব বুধা ভাব সমন্বিতা। তো পরমেশ্বর ভগবান বলছেন আমার প্রভাবে সমস্ত জগৎ প্রবর্তিত হয়েছে এবং আমার যে শক্তি, সেই শক্তির দ্বারা এই জগৎ পরিচালিত হচ্ছে। এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত গ্রহের মহেশ্বর, তিনি নিজেকে মহা ঈশ্বর রূপে দাবি করেছেন। কিভাবে? ভোক্তারং জগত পোষাম সর্বলোক মহেশ্বরম তুরিদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিমিচ্ছতি। এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন কন্ট্রোলার, ইজ এ গড, জেনারেটর, তারপর হচ্ছেন ডেস্ট্রয়ার, আর হচ্ছেন অপারেটর, অর্গানাইজার। তো পরমেশ্বর ভগবান হচ্ছেন জেনারেটর, অপারেটর এবং হচ্ছেন ডেস্ট্রয়ার। তিনি চাইলে যে কাউকে, এই যে আমি বলেছিলাম গল্পের মতো, উচ্চ পদে আসীন করতে পারেন। এখন যে কোনো মুহূর্তে তার প্রতিটি শ্বাস নিঃশ্বাস এবং প্রশ্বাসের সাথে অসংখ্য বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে। তিনি হচ্ছেন নিয়ন্ত্রক। ময়া অধ্যক্ষেণ প্রকৃতি ছুঁয়েতে সচরাচর হেতু নানেন কোনতেও জগদবি পরিবর্ততে। সমগ্র জগৎ আমার পরম অধ্যক্ষতায়, উইথ ইজ ফুল কনসেপ্ট পরমেশ্বর ভগবান। কেননা তার ইন্দ্রিয়গুলি সবসময় সচল। তিনি যদিও বা বৃন্দাবনে লীলাবিলাস করছেন, কিন্তু এই পৃথিবীর এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত অ্যাক্টিভিটিস তার নখদর্পণে রয়েছে। ঠিক এভাবে পরমেশ্বর ভগবান আমাদের আরো ক্লিয়ার করে বলছেন আমি হচ্ছি এই জগতের সমস্ত জীবের পরম পিতা। হ্যাঁ, সর্বজনীষু কোন্তেয় মূর্তয় সম্ভবন্তী যা তাসাং ব্রহ্ম মহৎজনী অহম বীজ পদ পিতা। আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা এই জগতের মধ্যে। পরমেশ্বর ভগবানের ইক্ষণের ফলে পৃথিবী কি করেন? গর্ভ সঞ্চার করেন। এবং তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের ঈশ্বর। পরমেশ্বর ভগবান এখানে দেবতাদের সাথে নিজের সূচিত করেছেন যে মত পরতরম ঐনাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মহি সর্বমিদম প্রথম সূত্রে মণি গণাইব। অর্থাৎ মত্ত পরতরম ঐনাথ, আমার মতো শ্রেষ্ঠ কেউ নেই এবং কিঞ্চিত অস্তি এবং কিঞ্চিত নেই এবং আমার সম্মান কেউ নেই এই জগৎ, এবং আমার ঊর্ধ্বতে কেউ নেই, আমি হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে অবস্থান করছি। এবং বলছেন আরেকটি শ্লোকে 10 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে নমে বিদু সুরগণ প্রভবং নমস্য
অহম আদিহি দেবানাম মহর্ষিনাম সহস্রশ, এমনকি সমস্ত মহর্ষি সমস্ত দেবতাদের উৎস হচ্ছে আমি, এবং সমস্ত সুরগণ, হ্যাঁ, সমস্ত কিছু উৎস হচ্ছে আমি, আমার কাছ থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এভাবে পরমেশ্বর ভগবান গীতায় নিজের যে সুপ্রিমেসি সেটিকে তিনি বর্ণনা করেছেন। তো এই তত্ত্বটি আমি এজন্য আলোচনা করেছি যে ভয় থেকে ভালোবাসায় উৎসরণ, এটি যখন আমরা আলোচনা করতে যাব, আসলে পরমেশ্বর ভগবানের সাথে আমাদের যে আহ আহ, কি বলা যায় এটাকে, আদান প্রদান, সেই আদান প্রদানের জন্য পরমেশ্বর ভগবানের সুপ্রিমেসিটি জানা আমাদের জন্য খুবই দরকার। বিশেষ করে পরমেশ্বর ভগবানের যে কি ফ্যাক্টরস রয়েছে, সেই কি ফ্যাক্টরস গুলি পরম তত্ত্ব, শক্তিমান এবং অখিল রসামৃত। পরমেশ্বর ভগবান হচ্ছেন অখিল রসামৃত। তো ভয় থেকে ভালোবাসায় উৎসরণে আমরা যেটি দেখবো, আমি এখানে একটি ছবি যদি আমি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশনেত্রী শেখ হাসিনা, তাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন এখানে রান্না করছেন এবং তার নাতি নাতনিদের সাথে খেলছেন। কখনো কখনো আমরা তাকে ব্যাডমিন্টনে খেলতে দেখেছি। আবার আরেকটি জায়গায় দেখা যাচ্ছে তিনি সংসদে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সাথে খুব ফর্মালি, হ্যাঁ, আচরণ করছেন। এই জায়গা থেকে আমি একটা জিনিস আগে আলোচনা করছিলাম যে পরমেশ্বর ভগবান তিনি যখন মহাবিষ্ণু রূপে এই জগৎকে পরিচালনা করেন, তখন তিনি হচ্ছেন ফর্মাল। ঠিক যেভাবে একজন প্রধানমন্ত্রী তিনি যেভাবে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করেন, গভর্নমেন্টকে নেতৃত্ব দেন, তখন তিনি হচ্ছেন এই অন্যদের কাছে ফর্মাল। কিন্তু তার কিছু স্পেশাল ব্যক্তি রয়েছে, কনসোর্ট রয়েছে, পরিকর রয়েছে, যা তিনি যখন বাসায় যান তখন তিনি টোটালি ইনফর্মাল, একটি অন্য মানুষ। আর এভাবে পরমেশ্বর ভগবানও ক্ষেত্র বিশেষে আমাদের স্তর অনুসারে আমাদের সাথে লীলারস বিনিময় করেন। অর্থাৎ আমাদের স্তর অনুসারে আমরা পরমেশ্বর ভগবানের সাথে চাইলে ফর্মাল রিলেশনশিপ স্থাপন করতে পারি, আবার চাইলে আমরা ইনফর্মাল রিলেশনশিপ স্থাপন করতে পারি। সেটি নির্ভর করবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের শ্রদ্ধাশীলতা এবং আমাদের কৃতজ্ঞতা বোধ এবং আমাদের স্তরের উপর করে ভিত্তি করে। যেভাবে আমরা আমাদের ধর্ম থেকে শিক্ষা প্রাপ্ত হচ্ছি এবং আধ্যাত্মিক অনুশীলন করছি, আমাদের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। দেখছি তিনি মহাবিশ্বরূপে জগৎ পরিচালনা করছেন, তখন লক্ষ্মী দেবী শত সহস্র লক্ষ্মী তার পাদ সেবা করছে। বিশেষ করে শ্রীমদ ভাগবতমে পরমেশ্বর ভগবানের খুব সুন্দর সুন্দর লীলা পাওয়া যায়। হ্যাঁ, সেখানে পরমেশ্বর ভগবানের ইলাবোরেট লীলা রয়েছে। তো কেন আমরা পরমেশ্বর শ্রীমদ ভাগবতম পড়বো? শাস্ত্রে বলা হচ্ছে শ্রীমদ ভাগবতম হচ্ছে সমস্ত বেদান্ত সূত্র যে রয়েছে সেই বেদান্ত সূত্রের পরম ভাষ্য। আর বেদান্ত সূত্র কোত্থেকে এসেছে? বেদান্ত সূত্র হচ্ছে সমস্ত বেদের যে নির্যাস, সেটি সূত্ররূপে বেদান্ত সূত্রকে প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই বেদান্ত সূত্র আমাদের জন্য যথেষ্ট কষ্ট সাপেক্ষ, কেননা সেখানে খুব ফর্মুলা আকারে যে বৈদিক জ্ঞান সেগুলিকে প্রদান করা হয়েছে, যেগুলোর জন্য যথেষ্ট মেধা, যত স্টাডি এবং যথেষ্ট সংস্কৃত নলেজের দরকার রয়েছে। যেমন সেখানে বলা হচ্ছে রস বৈশ, হ্যাঁ, তারপর সেখানে বলা হচ্ছে বিলোকয়ন্তী, হ্যাঁ, এ ধরনের একটি একটি শ্লোকে জন্মাদিশ্য, হ্যাঁ, এভাবে একটি ক্ষুদ্র ক্ষুদ্র শ্লোকের মাধ্যমে সেখানে পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব বর্ণনা করা হয়েছে। আর সেটির পরম ভাষ্য হচ্ছে শ্রীমদ ভাগবতম। আরেকটি খুব সুন্দর রেফারেন্স আমি পেয়েছিলাম, শ্রীমদ ভাগবতম কেন বেশি স্পেশাল? এটা এজন্য স্পেশাল, এখানে এত ইলাবোরেটিভ আছে এই জন্য যে পরমেশ্বর ভগবান শ্রীমদ ভগবত গীতায় অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই পরমেশ্বরত্ব নিয়ে বারবার বর্ণনা করছিলেন। কিন্তু যেহেতু ভগবান নিজের পরমেশ্বরত্ব নিয়ে বর্ণনা করছিলেন, সেহেতু ভগবানের জন্য আসলে অত্যন্ত কষ্টসাধ্য ছিল, কেননা নিজের ঢোল নিজে পেটানো একটু কঠিন আছে। তো পরবর্তীতে পরমেশ্বর ভগবানের যে সমস্ত পরিকল্পনা রয়েছে, পরমেশ্বর ভগবানের যে সমস্ত লীলাবিলাস, সেগুলো শ্রীমদ ভাগবতমে বর্ণনা করেছেন। আর যেহেতু পরমেশ্বর ভগবান যে ঈশ্বরত্ব, পরমেশ্বরত্ব, অখিল রসামৃতত্বা, সেগুলি বর্ণনা করেছেন। আর শ্রীমদ ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস এবং আলটিমেট কনক্লুশন, কেননা সমস্ত বৈদিক শাস্ত্র শিক্ষা দিচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা বিধান করার জন্য। ঠিক এভাবেই আমরা পরমেশ্বর ভগবানের
যে স্পেশালিটি সেটা নিয়ে জানতে পারি। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, সেটি হচ্ছে আপনারা একটা জিনিস চিন্তা করুন, এখানে আপনারা যে প্রধানমন্ত্রীকে কিভাবে দেখতে পছন্দ করছেন? শেখ হাসিনাকে খুব ফর্মালি নাকি ইনফরমালি, যেভাবে তিনি যে কি রয়েছে, তার আপনজন রয়েছে তাদের সাথে জাকির ভাই, শোনা যাচ্ছে না তো? একটি খুব রস আস্বাদন করতে কিভাবে পছন্দ করতে। হরে কৃষ্ণ। সংকীর্তন প্রভু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হরে কৃষ্ণ সংকীর্তন প্রভু, শোনা যাচ্ছে না? কোথায় আপনি? হরে কৃষ্ণ। সকলে একটু ধৈর্য সহকারে একটু ওয়েট করুন। নেটওয়ার্ক প্রবলেমের জন্য এই সমস্যাটা হচ্ছে। উনি শীঘ্র আমার সাথে যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যেটি কোয়েশ্চেন করছিলাম সেটি হচ্ছে আপনারা এখানে প্রধানমন্ত্রীকে কিভাবে দেখতে পছন্দ করছেন? নিশ্চয়ই হচ্ছে খুবই ইনফরমালি, ঠিক আছে। ঠিক, আমি যদি আরেকটু কোয়েশ্চেন করি, যেহেতু প্রধানমন্ত্রী যেহেতু বলেছে, সেহেতু আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আসলে প্রধানমন্ত্রীকে আমরা কিভাবে পেতে চাই? আপনি সকলে চিন্তা করুন, আপনার পিতা হচ্ছেন একজন মিলিটারি অফিসার। তো আপনার পিতা যখন বাসায় থাকেন তখন তিনি কি পরে, অনেকের ধুতি পরে, তারপর হচ্ছে ট্রাউজার পরে, বা আছে যেহেতু বাঙালি অনেকে লুঙ্গি পরে কি করছেন, বাসায় অবস্থান করছেন। আমরা অনেক সময় তাদের কাঁধে উঠছি, তার সাথে আবদার করছি। কখনো কখনো তিনি টাইমলি খাচ্ছেন না, তাকে আমরা বকা দিচ্ছি। তিনি শিশুর মতো আমাদের কথা শুনছেন, তিনি আমাদেরকে বকা দিচ্ছেন। কখনো কখনো তিনি আমাদেরকে চকলেট অফার করছেন, কখনো কখনো রান্না করে খাওয়াচ্ছেন। এ ধরনের একটি রসময় সম্পর্ক তার সাথে আমাদের সবসময় থাকে। কিন্তু চিন্তা করুন, সে আপনার বাবাই যখন মিলিটারিতে দায়িত্বরত থাকেন তখন কিভাবে থাকেন? তার হাতে একটি শটগান, পিঠে অনেকগুলো ট্রুপস, হ্যাঁ, এবং তিনি কঠোর দায়িত্ব পালন করছেন। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবং তিনি কঠোর দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, তো এই দুটি দিক থেকে আপনারা কোনটিতে আপনাদের পিতাকে দেখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? একটু কমেন্টের চ্যাটে সবাই লিখতে পারেন, যেভাবে আমি দেখছি। ঠিক আছে, তো আমি আশা করছি এবং আমি নিজেও সাধারণত আমার পিতাকে ইনফরমালি দেখতে পছন্দ করব। কেননা যে তিনি যে ফরমালি ট্রুপস নিয়ে, তারপর হচ্ছে খুব কঠিন একটি দায়িত্ব পালন করছেন শটগান নিয়ে, এভাবে সাধারণত আমরা আমাদের পিতাকে দেখতে পছন্দ করি না। ঠিক পরমেশ্বর ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনার সাথে, ম্যানেজমেন্টের সাথে তিনি সবসময় ফরমাল রস আস্বাদন করেন, কিন্তু তিনি তার নিজ ধামে অখিল রসামৃত সিন্ধু। তো এতগুলো কথা বলার পেছনে একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, সেটি সাধারণত ভিন্ন ভিন্ন স্তরে আস্বাদিত হয়ে থাকে। বিশেষ করে স্পিরিচুয়ালিটি শুরু হচ্ছে, স্টার্টিং হয় হচ্ছে ভয় দিয়ে, এবং এটার এন্ডিং হচ্ছে প্রেম দিয়ে। স্পিরিচুয়ালিটি স্টার্টিং হচ্ছে ভয় দিয়ে এবং এন্ডিং হচ্ছে প্রেম দিয়ে। আর আজকে আমাদের যে টপিকস, সেটির নাম হচ্ছে ভয় থেকে ভালোবাসায় উচ্চারণ। তো সাধারণত ভয় আমাদের অনেক ধরনের আমরা ধর্মীয় বিশ্বাস দেখতে পাই,
বা অনেক ধরনের ধর্মীয় প্র্যাকটিস দেখতে পাই, যেখানে খুব ছোটকাল থেকে আমাদের শেখানো হয় সেটি হচ্ছে এটি করা ভালো নয়, এটি করলে আমাদেরকে চরম শাস্তি পেতে হবে, এটার জন্য অনেক নরক রয়েছে, সেই নরকে আমাদের অনেক কষ্ট পেতে হবে আমরা যদি এই সমস্ত ধর্মীয় আচার পালন না করি। এভাবে করে আমরা অনেক সময় স্পিরিচুয়ালিটি বা ধর্মীয় যে আচরণ সেটি আমরা অনুশীলন করি। হ্যাঁ, আর এটি অনুশীলন একদিক থেকে ভালো, কিন্তু সেটি তেমন একটি উন্নত স্তর নয় যে স্তরের মাধ্যমে ভয় পেয়ে পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক স্থাপিত হয়। সেটি কোনো উন্নত স্তর নয়, সেটি হচ্ছে একটি মিনিমাম স্তর। ঠিক যেভাবে প্রথম থেকে কিছু নির্দেশনার মাধ্যমে আমাদেরকে পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত করার চেষ্টা করা হয়, যদিও সেটি একদিক থেকে ভালো। যারা নাস্তিক রয়েছে বা হচ্ছে যারা পরমেশ্বর ভগবানের প্রতি অবিডিয়েন্ট না, তাদের চাইতে অন্তত এই লেভেলটি কিছুটা ভালো রয়েছে। কিন্তু এটি সাধারণত আমাদেরকে খুব বেশি দিন পরমেশ্বর ভগবানের সাথে বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করে না। ঠিক যেমন দেখা যাচ্ছে আরব দেশগুলোতে অনেক নিয়ম রয়েছে যে যারা যারা নারীদের দিকে খারাপ ভাবে দর্শন করছে তাদেরকে হাত কেটে দেওয়া হচ্ছে, তাদেরকে কতল করা হচ্ছে, তারপর হচ্ছে জেলে দেওয়া হচ্ছে, নির্দিষ্টকালীন যাবজ্জীবন দেওয়া হচ্ছে। তখন তারা অনেক সময় ভয় পেয়ে এই সমস্ত কার্য থেকে বিরত থাকে, তারা এই সমস্ত কার্যগুলি করে না। কিন্তু তার মানে এই না যে কার্যগুলি করার জন্য তাদের কাছে মনোবৃত্তি নেই, তারা কিছু রেস্ট্রিকশনের কারণে সেটি করছে না, কিন্তু সুযোগ পেলেই তারা কাজগুলো করবে। কেননা তাদের সেই যেই খারাপ কাজ থেকে তাদের যেই সেপারেশন, সেই সেপারেশনটা স্বতঃস্ফূর্ত নয়। তো অনেক সময় হয় কি, তারা কি করে, সুযোগ পেলেই ওই দেশ ত্যাগ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলে যায়, আর সেখানে গিয়ে ইচ্ছে মতো ইন্দ্রিয় তৃপ্তি করে, কেননা সেখানে কোনো রেস্ট্রিকশন নেই। এবং সাধারণত ভয় থেকে ঘৃণার উৎপত্তি হয়। বিশেষ করে এই ধরনের কঠোর রেস্ট্রিকশন অনেক সময় তাদের মধ্যে নাস্তিক্য বা নাস্তিকতা ভাবকে জাগিয়ে তুলতে পারে, অর্থাৎ তারা স্বাধীন হতে চায়, কেননা তারা এত কন্ট্রোলটা থেকে এত নিষেধের মধ্যে থেকে পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে তেমন একটা আগ্রহী হয় না। ঠিক আমাদের মধ্যে এই ধরনের অনেকে রয়েছে, আমরা ছোটকাল থেকেই এরকম ভয় পেয়ে পেয়ে ভক্তি করেছি, যেটা করো, এটা না করলে ভগবানকে প্রণাম করো, না করলে পাপ হবে, পাপ করলে নরকে যাবে। হ্যাঁ, এই ধরনের মনোবৃত্তি আমাদের মধ্যে অনেক সময় হয়। আর অনেক সময় আমরা ভয় পেয়ে আমরা কি করি, এভাবে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করার চেষ্টা করি, ট্রাই করি। সেটা কেমন, যেমন অনেক সময় দেখা যায়, আমি শুনেছি এরকম হয়েছে, মন্দিরে দেখা যায় পরীক্ষার আগে স্টুডেন্টদের ভিড় বেড়ে যায়। ঠিক আছে, অনেকে বাতি নিয়ে, তারপর হচ্ছে অনেকে আগরবাতি নিয়ে, হ্যাঁ, ফুল নিয়ে, নৈবেদ্য নিয়ে মন্দিরে। তখন তাদেরকে অনেক সময় যখন প্রশ্ন করে কি ব্যাপার, আপনারা কি মন্দিরে কি নতুন এসেছেন বা আগে কি কখন এসেছেন, বলতে না আগে অনেকবার এসেছি, তো কিন্তু আজকে স্পেশালি এসেছি পরমেশ্বর ভগবানকে। কেন? কারণ কালকে থেকে এক্সাম শুরু। তো আসলে এরকম হয়েছিল, আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তো আমার বাবা কি করেছিল, এসএসসি রিক্সা পেয়েছিল, আর চট্টগ্রামের যতগুলো মন্দির রয়েছে, হ্যাঁ, অনেকগুলো মোমবাতি কেনা হয়েছে। তারপর প্রণাম করেছি আর প্রার্থনা করেছি, হ্যাঁ, যে ভগবান আপনি কি করুন, এভাবে করে তখন আমরা অফার করেছি, এভাবে করে যাতে করে আমরা পাস করতে। এই ধরনের বিভিন্ন রিলেশন, যেমন আমার আমার একটা খুব খুব সুন্দর, আমি একটা অ্যাক্টিভিটিস, একটা গল্প আপনাদেরকে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে এমন, যখন স্টুডেন্ট ছিলাম অনেক বছর আগে, দুর্গাপূজার দশমীতে পুরো আমরা এলাকায় সকল বন্ধু বান্ধবেরা মিলে সমবেত হতাম, সবাই এসেছে। আর তখন কি হতো, যেই প্রতিমাগুলো আছে সেগুলিকে অনেক উপর থেকে নামানো হতো এবং সেগুলিকে তেল সিঁদুর দেওয়া হতো এবং সবাই প্রণাম করত, এবং আমরা সবাই জয় মা দুর্গা লিখতাম 108 বার। এরকম আছে কিনা, অনেকের হাত দেখি তো এরকম হয়েছে কিনা, কার কার হয়েছে? হ্যাঁ, অনেকের আছে, অনেকের হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এরকম জয় মা দুর্গা লিখেছি। অনেকে দেখা যাচ্ছে আমাদের মায়েরা তেল সিঁদুর দিচ্ছে। তখন আমার একটা ফ্রেন্ড, তাকে দেখছিলাম, সে বলছে তুমি দাঁড়াও, আমি একটু প্রণাম করে আসছি। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, তখন সে দেখছে প্রণাম করছে, তখন সে দেবী দুর্গাকে প্রণাম করলো, লক্ষ্মী মাতাকে প্রণাম করলো,
সরস্বতীকে প্রণাম করলো, কার্তিক সবাইকে প্রণাম করলো, প্রণাম করে সে চলে আসছে। আবার দেখলাম মাঝপথ থেকে সে আবার ফিরে যাচ্ছে। কি ব্যাপার, সে আবার চলে যাচ্ছে কেন? আমাদের তো তখন আমরা দূর থেকে দেখে খুব বেশি অবাক হলাম, কি ব্যাপার, সে অসুরকে কেন প্রণাম করছে? তখন সে যখন ফিরে এলো আমরা তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুই অসুরকে কেন প্রণাম করছিস? কারণ আমরা তো সাধারণত জানি যে অসুরকে প্রণাম করার কিছু নেই, তিনি এতটা স্পেশাল নন, অন্যান্য দেব দেবীরা হচ্ছে অনেক মহান, আমরা তাদেরকে প্রণাম করতেই পারি। তখন বলছে, না, আমি আসলে চিন্তা করছিলাম অন্যান্য দেব দেবীদেরকে আমি প্রণাম করেছি, এখন অসুরকে প্রণাম না করলে সে যদি মাইন্ড করে আর আমি যদি ফেল করে ফেলি, বুঝতে যাচ্ছে? তো সেই ভয় থেকে সে অসুরকেও প্রণাম নিবেদন করছিল। এই হচ্ছে ভয় থেকে আমাদের ধর্মীয় আচরণের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানো, কিন্তু সেটি খুব বেশি লং লাস্টিং হয় না এবং সেটি আমাদের অনেক সময় অশ্রদ্ধার দিকে ধাবিত করে। এবং তার চাইতে আরেকটি সুন্দর আরেকটি উন্নত পন্থা রয়েছে, সেটি হচ্ছে আশা। আমরা কখনো কখনো অনেক আশা করে বা কোনো কিছু পাওয়ার আশায় পরমেশ্বর ভগবানের আরাধনা করি, কোনো বাসনা প্রতিষ্ঠা করার জন্য। বিশেষ করে আমাদের আমাদের বিভিন্ন যেমন বিশেষ করে বালাজি মন্দির, ভারতের একটি খুব প্রসিদ্ধ মন্দির আছে, সেখানে খুব বেশি হয়। সে বালাজি মন্দিরে হাজার হাজার লোকের, লক্ষ লক্ষ লোকের লাইন পড়ে যায় শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে সবাইকে যদি জিজ্ঞেস করা হয় কেন আপনি বালাজিকে দর্শন করতে এসেছেন, খুব কম ব্যক্তি আপনাকে বলবে যে আমি বালাজিকে দর্শন করতে এসেছি, যে বালাজিকে দর্শন করলে তিনি প্রসন্ন হবে। বরং সকলেই বলে যে আমি শুনেছি বালাজি ভগবানের কাছে কেউ যদি চায় তাহলে সে খালি হাতে ফিরে যায় না। হ্যাঁ, এই জন্য আমি বালাজি ভগবানকে দর্শন করতে এসেছি, আমি তার কাছে প্রার্থনা করতে এসেছি, নিজেদের জড় বাসনা তৃপ্ত করার জন্য। অনেক সময় অনেক অনেক বেশি স্বর্গ লাভের জন্য, তারপর হচ্ছে উচ্চ পদ লাভের জন্য, অধিক সম্পদ লাভের জন্য, বৃষ্টি হচ্ছে না, খরা মৌসুম, বৃষ্টি লাভের জন্য এভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করে থাকে। যদিও বা এটি ভয় থেকেও অনেকটুকু স্তর উন্নত স্তর রয়েছে, যে সে ভয় পেয়ে নয়, পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে সে পরমেশ্বর ভগবানকে আরাধনা করছে, কিন্তু সেই আকর্ষণের পেছনে একটি কারণ রয়েছে। বিশেষ করে আমরা জানি শাস্ত্র আমাদেরকে অনুপ্রাণিত করছে যে পরমেশ্বর ভগবানের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত অহৈতুকী এবং অপ্রতিহতা। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে ভালোবাসার পেছনে আমাদের কোনো হেতু থাকা উচিত নয় এবং আমাদের কোনো প্রতিহত অর্থাৎ জড়জাগতিক কোনো বাধা পরমেশ্বর ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের যে আগ্রহ সেটিকে যাতে কোনোভাবে দমাতে না পারে, সেই ধরনের একটি সম্পর্ক আমাদের পরমেশ্বর ভগবানের সাথে স্থাপিত হওয়া উচিত, কোনো কিছু চাওয়ার জন্য নয়। ঠিক সেটি কেমন? কেননা পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের পিতার মতো, তিনি হচ্ছেন আমাদের পরম পিতা এবং পরম মাতা। তিনি বলছেন, হ্যাঁ, আমি হচ্ছে তোমাদের পরম পিতা, পরম মাতা, পরম সুরিত, সুরিদম সর্বভূতানাম, আমি হচ্ছে সমস্ত ভূতের পরম সুরিত। সুতরাং তিনি জানেন যে কখন আমাদের কি বিষয়ের দরকার হবে। সুতরাং এই জন্য পরমেশ্বর ভগবানের কাছে কিছু লিস্ট করে চাওয়ার চাইতে আমাদের উচিত পরমেশ্বর ভগবানকে সেই অপশনটি দেওয়া। হে পরমেশ্বর ভগবান, আমি আপনার প্রার্থনা করছি, আপনি আমার উপর প্রসন্ন হন, যদি আপনি আমাকে কৃপা করতে চান তাহলে আপনি সেটা আমাকে করতে পারেন। এই প্রসঙ্গে আমি একটি গল্প বলি। গল্পটি হচ্ছে এরকম, একজন মায়ের সাথে একটি ছোট বাচ্চা সে সুপার স্টোরে গিয়েছে, আর সুপার স্টোরে গিয়ে সে একটি পরিচিত আঙ্কেলের সাথে তার দেখা হয়েছে। আর আঙ্কেলের সাথে যখন দেখা হয়েছে, আঙ্কেল তাকে আদর করছে আর আদর করে চকলেট অফার করছে, নাও, বক্স খুলে দিয়েছে, বাবা নাও নাও এখান থেকে চকলেট নাও, চকলেট নাও। তখন সেই বাচ্চাটি চকলেট নিচ্ছে না, মা তাকে রিকোয়েস্ট করছে এখান থেকে চকলেট নাও, সে এখান থেকে চকলেট নিচ্ছে না। তখন মা বলছে, দুষ্ট ছেলে, কেন তুমি চকলেট নিচ্ছ না, নাও। তখন বলছে, না আমি নিব না। তখন আঙ্কেল কি করলেন, ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি। তখন তিনি বক্সটি খুলে বাক্স থেকে একদম এক মুঠো চকলেট নিয়ে সে বাচ্চাটিকে দিল। তো ঠিক বাচ্চাটি সেটিকে একদম জামাতে করে এভাবে এতগুলো চকলেট নিয়েছে, আর নিয়ে খুব হাসি মনে চকলেট খেতে খেতে মার সাথে গাড়িতে করে যাচ্ছে। তখন মা বলছে, দুষ্ট ছেলে, কেন তুমি আঙ্কেলে চকলেট নিচ্ছিলে না, কেন তুমি এত জেদ করছিলে? বলছে, না মা, তুমি হচ্ছে খুব বোকা। কেন বোকা? কেননা আঙ্কেল আমাকে যে নিতে বলছিল, দেখো তো আমার হাতটা কত বড়, আমার হাতটা তো খুব ছোট,
সুতরাং আমি যদি নিতাম, আমার হাতে কয়টাই বা চকলেট উঠতো। সুতরাং আমি চাচ্ছিলাম যে আমি নই, আঙ্কেলই আমাকে চকলেটটি তার হাতে প্রদান করুক, কেন আমি জানি তার হাত অনেক বড়, আর তিনি যখন আমাকে দেবেন তখন আমি অনেকগুলো চকলেট একসাথে পাবো। এই জন্য আমি নিজে না নিয়ে আঙ্কেলকে অপশনটা দিয়েছিলাম যেন তিনি আমাকে দেয়। ঠিক আমাদের সে বাচ্চাটির মতো মনোভাব থাকা উচিত। পরমেশ্বর ভগবানের কাছে লিস্ট করে চাওয়ার চাইতে আমাকে পাস করিয়ে দিন, ভগবান আমি যেন এ প্লাস পাই, ভগবান আর 2টা নাম্বার পেলে হচ্ছে আমি পাস করে যেতাম, আমার একটা বিষয় পরীক্ষা খারাপ হয়েছে, আমাকে পুত্র দিন, পুত্রম দেহি যশম দেহি ধনম দেহি। এভাবে পরমেশ্বর ভগবানের জন্য ভগবানের কাছে প্রার্থনা না করে তাকে বরং পরমেশ্বর ভগবানকে বলা উচিত, পরমেশ্বর ভগবান, হে ভগবান, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট তাহলে আপনি আমাকে প্রদান করুন। হ্যাঁ, তাহলে আমরা পরমেশ্বর ভগবান হচ্ছেন অনেক বাহু উদর বক্র নেত্রম, পশ্চাৎগণের বাহু রয়ে তার অনেক বড় উদর, তার যে হৃদয়ের মতো ক্ষুদ্র নয়। সুতরাং তিনি যখন অনেক বিশাল আকারে প্রদান করেন এবং তত বড় হাত গ্রহণ করতে পারি। সুতরাং আশা হচ্ছে আরেকটু উপরের স্টেপ, যেখানে একজন ভক্ত কোনো কিছু চাওয়ার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। এবং এক্ষেত্রে আমরা উদাহরণটাকে এভাবে দেখাতে পারি, দেশের একজন সুনাগরিক কি করে, একজন সুনাগরিক রাষ্ট্রের কাছ থেকে কোনো কিছু পাওয়ার বাসনা করে না, তিনি শুধু রাষ্ট্রের জন্য কর্ম করে, আর দিন শেষে রাষ্ট্র তাকে তার কন্ট্রিবিউশনের জন্য মহান মহান অ্যাওয়ার্ডে ভূষিত করে। সুতরাং আমাদের কোনো জড় আশার জন্য পরমেশ্বর ভগবানকে প্রার্থনা না করে আমাদের পরমেশ্বর ভগবানের কৃপা প্রার্থনার জন্য প্রার্থনা করা উচিত। এবং এরপর আরেকটি যে স্তর রয়েছে সেটি হচ্ছে কর্তব্য বুদ্ধি। অনেক ব্যক্তি আছে যারা পরমেশ্বর ভগবানের কাছ থেকে কিছু আশা করেন না, পরমেশ্বর ভগবানকে ভয় পায় না, পরমেশ্বর ভগবানের সাথে তাদের একটি সুন্দর রিলেশনশিপ রয়েছে, কিন্তু সেটা কর্তব্যের খাতিরে, অর্থাৎ আমার করতে হয় এজন্য আমি করি, কিন্তু তিনি করেন না। যেমন ভাই অনেক সময় মন অনেক যারা হচ্ছে কি করে, এভাবে টান টানা খায়, তারপর হচ্ছে কি হয় গালে থাপ্পড় খায়, তারপর হচ্ছে বিড়বিড় করে মন্ত্র বলে, পরমেশ্বর ভগবানকে খুব সুন্দর প্রণাম করে, তারপর হচ্ছে ঘন্টা বাজায়। হ্যাঁ, তারা পরমেশ্বর ভগবানকে এটা রিচুয়ালস করছে, কিন্তু আলটিমেটলি তারা পরমেশ্বর ভগবানকে সেটা ফিল করে না। যেমন একটি অ্যাক্টিভিটিস আমার খুব আকর্ষণ করে, সেটি আকর্ষণ না মানে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি হচ্ছে এমন, যখন সন্ধ্যা হয় তখন দেখা যায় কিছু কিছু এলাকা রয়েছে যেখানে মুহুর্মুহু ঘন্টা বাজতে শুরু করে, শঙ্খ বাজতে শুরু করে, ঘন্টার আওয়াজ আর শঙ্খ। দেখা যাচ্ছে সন্ধ্যা হলেই সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় যে কার আগে গিয়ে ঘন্টা বাজাবে। হ্যাঁ, এবং সেটা তাদের নিত্য নৈমিত্তিক কার্যকলাপ। হ্যাঁ, এখানে তার পার্সোনাল ফিলিংস নেই যে আমি পরমেশ্বর ভগবানকে প্রার্থনা করছি, আমি তাকে সুন্দর আরতি প্রদান করছি, পরমেশ্বর ভগবান। তারা পরমেশ্বর ভগবানকে আরতি নিবেদন বা প্রার্থনা করেন না, তারা জাস্ট কর্তব্য যে আমার 3 বেলা পরমেশ্বর ভগবানকে ধূপ এবং দীপ দেখানো উচিত, আর সেটি দেখালে পরমেশ্বর ভগবান আমার উপর প্রসন্ন হবেন, অথবা আমি জগতে সুখে বাস করতে পারবো, তারপর হচ্ছে আমার পুত্র পরিজন নিয়ে আমি হ্যাপি থাকবো। এই জন্য তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করে। সেটিও তেমন কোনো হায়ার প্রসেস নয়। তার চেয়ে বরং সবচেয়ে টপ মোস্ট একটি পজিশন রয়েছে, যেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অখিল রসাত্মক যে রূপ রয়েছে, সেই রূপের সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ, ট্রান্সফরমেশনাল এবং হচ্ছে আদান প্রদানরত একটি সম্পর্ক, সেটি হচ্ছে রাগ বা যেটাকে রাগানুগা ভক্তি বললেন, পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময় আসক্তি। সেখানে একজন ভক্ত অহৈতুকী অপ্রতিহত বা পরমেশ্বর সম্পর্ক স্থাপনে রাখবি জয় অনেক কিছু প্রদান করুন, আপনি কিছু প্রদান নাও, আমার যে হৃদয় সেটা আমি আপনাকে অর্পণ করেছি, কৃপা করে আপনার হৃদয় আমাকে অর্পণ করুন। ঠিক এরকম রুক্মিণী দেবীর একটা চিঠিতে পরমেশ্বর ভগবানের সাথে সে রাগানুগা ভক্তির একটি খুব সুন্দর উদাহরণ পাওয়া যায়। সেটা হচ্ছে রুক্মিণী দেবী পরমেশ্বর ভগবানকে চিঠি লিখেছিলেন, হে পরমেশ্বর ভগবান, আপনি হচ্ছেন গোপীদের হৃদয় স্বরূপ, আর আপনি আপনার হৃদয় সমস্ত গোপীদেরকে প্রদান করেছেন, আপনি আপনার হৃদয় জগতের সকলকে প্রদান করে ফেলেছেন, সুতরাং আমাকে ভালোবাসার মতো কোনো হৃদয়
আপনার আর অবশিষ্ট নেই। সুতরাং আমার হৃদয় খানা আপনাকে ধার পাঠালাম, কৃপা করে সেই হৃদয় দিয়ে হলেও আমাকে ভালোবাসবেন। তো এভাবে করে পরমেশ্বর ভগবানের সাথে যে লীলাময় যে আদান প্রদান, সেটি হচ্ছে রাগানুগা ভক্তি। আর এটির মাধ্যমে পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এখানে ভক্তের কোনো মোটিভেশন, কোনো কিছু চাওয়ার জন্য কোনো সম্পর্ক নেই। এই ধরনের অনেক স্পেশাল আমি যেটা পুরাণ এখন হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর পর একটু স্লো লাগতেছে। এখানে নেটওয়ার্ক কানেকশন একটু উইক দেখা যাচ্ছে। এখন ঠিক আছে? হরে কৃষ্ণ। এখন তো ঠিক এটি আছে। হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে রাগানুগা ভক্তির উদাহরণ। ঠিক আমরা একটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে সুদামা। সুদামার সাথে পরমেশ্বর ভগবানের যে সম্পর্ক, পরমেশ্বর ভগবান এবং সুদামা একই সাথে গুরু গিয়েছিলেন। পরমেশ্বর ভগবান একসময় রাজা হয়েছেন, কিন্তু সুদামা তিনি ব্রাহ্মণ পুত্র ছিলেন, যথেষ্ট অনেস্ট ছিলেন, তার ভাগ্যে তেমন একটি পরিবর্তন তিনি করতে পারেননি। কিন্তু তিনি এত গরিব হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবান তার সাথে যে রহস্যময় সম্পর্ক ছিল সেটিকে তিনি ভুলে যাননি। পরমেশ্বর ভগবানের কাছে যখন তিনি গিয়েছেন পরমেশ্বর ভগবানের সাথে দর্শন করার জন্য, পরমেশ্বর ভগবান স্বয়ং নিজে ছুটে এসেছেন এবং তার অসংখ্য পরিকর পরিবৃত হয়ে পরমেশ্বর ভগবান তাকে গ্র্যান্ড অনার প্রদান করেছেন তার রাজ্যে, এবং নিজে গিয়ে তার চরণ ধৌত করেছেন। এই হচ্ছে পরমেশ্বর ভগবানের আহ অখিল রসাত্মক। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, ভাগবতমে কোয়েশ্চেন করা হচ্ছে পরমেশ্বর ভগবানের স্পেশালিটি কি। পরমেশ্বর ভগবানের স্পেশালিটি হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র কারো কাছ থেকে সেবা প্রদান করেন না, সেবা গ্রহণ করেন না, তিনি উল্টো সেবা প্রদান করেন। এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের ভগবতার একটি অনন্যসাধারণ বৈশিষ্ট্য। তিনি জগতের অন্য কোনো প্রভুর মতো প্রভু নন। আমরা যে তাকে প্রভু বলছি, জগতের যে সমস্ত প্রভু রয়েছে সে সমস্ত প্রভু আমাদেরকে শোষণ করেন, আর পরমেশ্বর ভগবান আমাদের শোষণ নয়, তিনি আমাদের সবসময় তিনি তার সদান করেন। প্রয়োজনে তিনি অর্জুনের মতো রথের ড্রাইভার হন, অর্জুনের ড্রাইভারের মতো, এবং সুদামার মতো পাদরভূত করেন। এবং পরমেশ্বর ভগবানের সাথে ভক্তের কোনো চাওয়া পাওয়া রিলেশন নেই। এরকম একটু উদাহরণ হচ্ছে ভক্ত প্রহ্লাদ। পরমেশ্বর ভগবানের সাথে ভক্তের যে সম্পর্ক, সেটা যে কি ফ্যাক্টরস, সেটাকে বলা হচ্ছে অহৈতুকী এবং অপ্রতিহতা। পরমেশ্বর ভগবানের সাথে ভক্তের যে আদান প্রদান, সেখানে হেতুর কোনো সম্পর্ক নেই। সেটা কিভাবে? ভক্ত প্রহ্লাদ যখন তার প্রার্থনার মাধ্যমে নৃসিংহদেবকে সন্তুষ্ট করেছিলেন, তখন তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে নৃসিংহদেব তার কাছে নৃসিংহদেব তাকে বর প্রদান করতে চেয়েছিলেন। হে প্রহ্লাদ, তুমি চাও আমার কাছে, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি, কৃপা করে তুমি আমার কাছ থেকে চাও, তুমি কি? তখন প্রহ্লাদ মহারাজ তাকে বলেছিলেন, ভগবান, আমি আপনাকে ভালোবেসেছি, আপনার সাথে বাণিজ্য করিনি, আমি কোনো বণিক নই। তো যদি আপনার কৃপা করতেই হয়, তাহলে আপনার শ্রী পাদপদ্মে আমাকে স্থান প্রদান করুন। তো এভাবে করে পরমেশ্বর ভগবানের যে মহান ভক্ত, তাদের মনোভাব শ্রী প্রহ্লাদের মাধ্যমে আমরা বুঝতে পারি। আর ভগবানেরও মনোভাব কিভাবে, তখন প্রহ্লাদ মহারাজকে ভগবান বারবার ফোর্স করছিলেন, না প্রহ্লাদ, আমি চাই তুমি আমার কাছে বর চাও, তাহলে জগতের ব্যক্তিরা মনে করবে যে তুমি ছোট, এই জন্য তোমাকে আমি আমার বর থেকে বঞ্চিত করেছি। তখন তিনি বলেছিলেন, হে ভগবান, যদি আমাকে কিছু দিতেই হয়, তাহলে আমার পিতাকে কৃপা করে উদ্ধার করে দিন। যেহেতু আমার পিতা আপনার চরণে অপরাধ করেছে, কৃপা করে তাকে ক্ষমা করুন, তাকে উদ্ধার করে দিন। তখন পরমেশ্বর ভগবান বলেছেন, হে প্রহ্লাদ, ইতিমধ্যে তুমি ভক্ত হওয়ার সাথে সাথে যেই তুমি ভক্তি পথে অগ্রসর হয়েছ, সেই সাথে তোমার পিতা তো অনেক সিম্পল একটি ম্যাটার, তোমার বংশের সকল পুরুষ উদ্ধার প্রাপ্ত হয়েছে, সুতরাং সেখানে তোমার পিতাকে নতুন করে উদ্ধার করার আমার কিছু নেই, এটা অটোমেটিক্যাল হয়ে গেছে, তুমি অন্য কোনো বর চাও। এই হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে তার ভক্তের মধুময় সম্পর্ক এবং কিরকম অপ্রতিহতা, সেটা আমরা প্রহ্লাদ মহারাজের জীবনী থেকেই দেখতে পারি। এত প্রতিহত প্রহ্লাদ মহারাজকে করা হয়েছিল, এত বেশি কষ্ট তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও তাকে পরমেশ্বর ভগবানের শ্রীচরণের যে কৃপা রজ আছে, সেখান থেকে কেউ আলাদা করতে পারেনি। আরেকজন ভক্ত, আমি এটা বলে শেষ করবো, ভক্ত হনুমান, তিনি সবসময় পরমেশ্বর ভগবানের সেবা। ভক্তের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
তিনি পরমেশ্বর ভগবানকে সেবা করে রস আস্বাদন করেন, সেবা করে তিনি সুখ পান। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। ভক্তের পরমেশ্বর ভগবানের সাথে সেবা এক অনন্য রস, এক দিব্য আনন্দ অনুভব করেন, যে আনন্দকে স্বয়ং ব্রহ্মা পদের চেয়েও। আপনার সাউন্ডটা মানে অনেকে একটু অবজেকশন আছে, সাউন্ডটা ক্লিয়ার না। এখন মনে হচ্ছে আপনার এখানে কি বুঝছো, আমার এখানে কিন্তু ঠিক আছে, কিন্তু ওনাদের নেটওয়ার্ক প্রবলেম নাকি বুঝতেছি না এটা। এটা বোধহয় ওনাদের নেটওয়ার্ক প্রবলেম, কারণ আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, ওনারা বলছেন ঠিক আছে। হ্যাঁ আমিও ঠিক শুনতে পাচ্ছি, কিন্তু স্টুডেন্টরা একটু যাচ্ছে, এখন বুঝতেছি না। মনে হয় আপনি কি হেডফোনটা একদম একটু কাছে নিয়ে একটু তারা বড় আছেন, করুন। ওনাদের হয়তো বা নেটের। একটু আওয়াজ বড় করবেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে একটু ট্রাই করে দেখুন। ধন্যবাদ। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা। শোনা যাচ্ছে। ঠিক আছে। সো তো এভাবে দেখতে পাই পরমেশ্বর ভগবানের যারা ভক্ত রয়েছে তারা পরমেশ্বর ভগবানকে সেবা করে সেবা সুখ আস্বাদন করেন, আর পরমেশ্বর ভগবানও ভক্তের সেই সেবাকে আস্বাদন করেন। সেটি কিরকম? একবার যখন হনুমান সমেত রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, রামচন্দ্র যখন বিজয় করে লঙ্কা বিজয় করে অযোধ্যায় চলে এসেছেন, তখন সীতা দেবী বলছেন ঠিক আছে, হনুমানেরা তো অনেক বেশি পরিশ্রম করেছে, তাহলে লক্ষণ তুমি একটা কি করো, ওদেরকে ছুটি দিয়ে দাও, ওরা ওদের জায়গায় ফিরে যাক। আর তুমি একটা সেবা লিস্ট করো, লক্ষণকে সেবা লিস্ট করতে দেওয়া হলো। আর লক্ষণ কি করলো, হনুমানকে বাদ দিয়ে একটা সেবা লিস্ট করে ফেললেন, এবং সবাইকে সবাই সবার সেবা করছে, সবাই খুব সেবায় ব্যস্ত। আর হনুমান খুব হ্যাঁ কি ব্যাপার, আমার সেবা কোথায়? তখন সীতা দেবীর কাছে গেছে, সীতা দেবী বলছে আমি তো জানি না, তুমি এটা তো মিনিস্ট্রি হচ্ছে লক্ষ্মণের। তাকে যে লক্ষ্মণ বলছে না, আমাকে তো সীতা দেবী বলেছে তোমাদেরকে রিলিজ দিয়ে দিতে, তোমরা অনেক পরিশ্রম করেছো, আর তোমাদের স্বরাজ্যে ফিরে যাও। তখন হনুমান অনেক বেশি হ্যাঁ মনক্ষুণ্ণ হয়েছেন, এবং তিনি এত তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে, আর তিনি কি করছেন, খুব অপ্রসন্ন বনে মন খারাপ করে বসে আছেন। তখন রামচন্দ্র সেটি খেয়াল করেছেন, রামচন্দ্র বলছেন কি ব্যাপার, তোমার মন এত খারাপ কেন? হ্যাঁ, তখন বলছেন হে ভগবান, আমি সারা জীবন আপনার সেবা করার ব্রত গ্রহণ করেছি, কিন্তু আমাকে সীতা দেবী, সীতা মাতা এবং লক্ষ্মণ দাদা আমাকে কি করেছে, আপনার সেবা থেকে বিতাড়িত করেছে, আমি কোনো সেবা পাচ্ছি না, এই জন্য আমার মন খুব কষ্ট। তখন বলছে এখন তাহলে কি করা যায়, আমাকে একটি সেবা দিন। বলছে ঠিক আছে, তোমাকে চয়েস দিলাম, তুমি নিজে একটি সেবা বের করে নাও। তখন সে দেখছে সকল সেবাগুলি কি হয়েছে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এখন কি করা যায়? তখন সে বলছেন হ্যাঁ প্রভু, আমি একটি সেবা পেয়েছি। হচ্ছে ভক্তের আরেকটি গুণ হচ্ছে, ভক্ত সবসময় সেবা খুঁজে নেন, কি সেবা আছে সেটি বড় কথা নয়, তিনি প্রত্যেক জায়গার মধ্যে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার জন্য সেবা দেখতে পান, এবং সেই সেবাটিকে তিনি তৎক্ষণাৎ করেন। এবং যদি কোনো সেবা নাও থাকে, তিনি তারপরও কোন একটি বিষয়কে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেটিকে সেবাতে পরিণত করেন। আর তখন হনুমান বলছে ঠিক আছে ভগবান, আমি একটা সেবা পেয়েছি, সেটি হচ্ছে আপনি তো রাজ্য পরিচালনা করেন, অনেক ম্যানেজমেন্ট করেন, আপনাকে অনেক পরিশ্রম করতে হয়, তো কখনো কখনো আপনি হাই তুলতে পারেন, হা করে হাই তুলতে পারেন, আর তখন আমি তুড়ি ফুটাবো আপনার মুখের সামনে। তখন তো রামচন্দ্র অবাক হয়ে গেছে, বাবা এটা কি ধরনের সেবা, তুড়ি ফোটাবে। আচ্ছা যাই হোক, এখন হনুমান এই তো অনেক ভালো একজন সেবক, এখন এ তো মনে কষ্ট পাবে, এ তো মন খারাপ করে বসে থাকলে আমার ভালো লাগে না, ঠিক আছে তুমি কি করো, তুড়ি ফুটাবে, ঠিক আছে। তখন হনুমান কি করছে, রামচন্দ্র যেখানে যাচ্ছে সেখানে হনুমান পিছনে পিছনে, কেন প্রভু আপনি যদি হাই তুলেন, কিন্তু রামচন্দ্র তো বাবা হাই তুলে না, রামচন্দ্র খুবই অ্যাক্টিভ, ঠিক আছে। আর হনুমানের মন খুব খারাপ, কারণ সে সেবা করতে পারছে না, আর সে সেবা বিরহ অনুভব করছে। তখন রামচন্দ্র রাজপ্রাসাদে বসে আছেন, বিচার কার্য করছেন, হনুমান রামচন্দ্রের পায়ের নিচে বসে আছেন মন খারাপ করে। তখন রামচন্দ্র চিন্তা করলেন আই রে, ও তো খুব বেশি কষ্ট পাচ্ছে, সেবা বিরহে ভুগছে। তখন রামচন্দ্র ইচ্ছে করেই ভক্তের সাথে রস আস্বাদন করার জন্য, ভক্তকে সন্তুষ্ট করার জন্য রামচন্দ্র হাই তুলেন, হাই করে। আর হনুমান তৎক্ষণাৎ আনন্দ চিত্ত পুলকিত তাড়াতাড়ি দৌড়ে গিয়ে এইভাবে সবার সামনে মন্ত্রীদের সামনে তুড়ি বাজাতে শুরু করলেন। আর মন্ত্রীরা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এটি কি ধরনের অদ্ভুত সেবা। যাই হোক, এভাবে রামচন্দ্র কিছুক্ষণ পর হাই তুলছেন, আর তিনি কি করছেন, তুড়ি ফোটাচ্ছেন। আর যখন রাতে যখন রামচন্দ্র ঘুমাতে গিয়েছেন, সীতা দেবী গিয়ে দেখছেন রামচন্দ্রের বেডের পাশে হনুমান বসে আছে খুব সুন্দর করে। কি ব্যাপার হনুমান, তুমি এখানে কেন? বলছে আমার এখন সেবা চলছে, আই এম অন ডিউটি। এখন কি ডিউটি? বলছে রামচন্দ্র আমাকে সেবা দিয়েছেন, যখন তিনি হাই তুলবেন তখন আমি যেন তুড়ি ফোটাই,
আর রাতেই তো মানুষ বেশি হাই তোলে, তাই না? তখন সীতাদেবী তো অনেক অবাক হয়েছে, সাধারণত লক্ষ্মণকে ডেকে বলছেন, এই ওকে ভালো কোনো সেবা ডিস্ট্রিবিউট করো, ঠিক আছে? ও তো একদম আমার অন্দরমহলে ঢুকে গেল এবং হ্যাঁ সে রামের সাথে হ্যাঁ রাত্রি নিবাস করছে। তো এভাবে করে আমরা দেখতে পাই হনুমান যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্প ভারি পরিপূর্ণ লোচনম নমত মারুতি রাক্ষসান্তকম। অর্থাৎ পরমেশ্বর ভগবান যত্র যত্র রঘুনাথ কীর্তনম, যেখানে যেখানে পরমেশ্বর ভগবান শ্রী রঘুনাথের কীর্তন হয়, তত্র তত্র কৃত মস্তকাঞ্জলি, সেখানে তিনি তার মস্তক করে সেখানে বাষ্প ভারিপূর্ণ লোচনম, তার অশ্রুসিক্ত নয়নে সেখানে কৃতাঞ্জলি পুষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের সেবা বিধান করার জন্য উপস্থিত থাকেন। তো এখানেও আমরা হরিনাম করছি, পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের লীলা আলোচনা করছি, রামচন্দ্র এখানেও অবস্থান করছেন। তো এই হচ্ছে স্তর, যে ভয়ের স্তর থেকে আমরা পরমেশ্বর ভগবানের সেবা বিধান বা তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি না, কারণ সেটি তেমন উন্নত লেভেল নয়। ভয় থেকে ঘৃণার উৎপত্তি হয় এবং ভয় অনেক সময় আমাদের মধ্যে সেই স্পিরিচুয়ালিটির দিকে আমাদের মনোটোনাস বা আমাদেরকে সেটি থেকে বিরত করে ফেলে। তারপর হচ্ছে কোনো কিছু চাওয়ার জন্য পরমেশ্বর ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত নয়, কেননা পরমেশ্বর ভগবান সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের অখিল নাই, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছু তিনি পূরণ করছেন। সুতরাং স্পেশালি তার কাছে চাওয়ার কিছু নেই, কেননা তার কাছে চাইলে উল্টো আমরা ঠকে যাব। সুতরাং তার কাছ থেকে না চেয়ে তাকে আমাদের দেওয়ার জন্য অপশন রাখতে হবে, তখন পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়ে আমাদেরকে প্রদান করবেন। এবং অনেক সময় আমরা কর্তব্যের খাতিরে পরমেশ্বর ভগবানের করতে হচ্ছে তাই করছি, পরীক্ষা দিতে হচ্ছে দিচ্ছি, খেতে হয় তাই খাই, এই জন্য তাহলে হচ্ছে আমরা যে যা কিছু খাই সেটা যে নির্যাস সেটা আমরা আস্বাদন করতে পারবো না। ঠিক পরমেশ্বর ভগবানের সাথে যদি আমরা কর্তব্যের খাতিরে সম্পর্ক করি, তাহলে সেটা থেকে আমরা তেমন একটি রস আস্বাদন করতে পারবো না। এই জন্য পরমেশ্বর ভগবান যেহেতু ইনফর্মাল, তার যে পরিকর, তাদের সাথে তিনি রস আস্বাদন করেন, রস আস্বাদন করতে পছন্দ করেন, তাদের সেবা নিয়ে তিনি সন্তুষ্ট হন, তাদেরকে সেবা প্রদান করে তিনি সন্তুষ্ট হন। সুতরাং তার সাথে আমাদের লীলা রসের আস্বাদন করতে হবে। ঠিক যেমন রাষ্ট্রের সুনাগরিকদের সাথে রাষ্ট্রের জেনারেল নাগরিকদের একটু পার্থক্য রয়েছে। সুনাগরিকদের সাথে গভর্নমেন্টের একটি ইম্পার্সোনাল একটি ইন্টিমেট রিলেশনশিপ রয়েছে। এই কারণে গভর্নমেন্ট সবসময় সুনাগরিকদের যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে, সুনাগরিকদের যে সমস্ত চাহিদাগুলো রয়েছে, তাদেরকে স্পেশাল প্রোটোকল প্রদান করেন, স্পেশাল অপরচুনিটি প্রদান করেন, তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করেন, এবং তার সাথে একটি সুন্দর সম্পর্ক জগতের সুনাগরিকদের রয়েছে। আর জেনারেল যারা পাবলিক রয়েছে তাদের সাথে রয়েছে খুবই ফর্মাল একটা রিলেশনশিপ, যেটার মাধ্যমে লীলার আস্বাদন করা আসলে খুব একটি দুরূহ ব্যাপার। এই হচ্ছে ভয় থেকে ভালোবাসায় উৎসরণ। আমরা চাই, আমরা ভয় পেয়ে নয়, আমরা কোনো কিছু আশা করে নয়, কর্তব্যবোধে নয়, আমরা পরমেশ্বর ভগবানের সাথে লীলার আস্বাদন করার মাধ্যমে, ঠিক যেভাবে পরমেশ্বর ভগবান গোলক বৃন্দাবনে লীলার আস্বাদন করেন, ঠিক সেভাবে আমরা পরমেশ্বর ভগবানের সাথে লীলার আস্বাদন করে তার সেবায় মগ্ন হয়ে সেবা সুখ আস্বাদন করে পরম সুখী হতে চাই। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাঘব কীর্তন বাবু। হরে কৃষ্ণ। রাঘব কীর্তন বাবু। রাঘব কীর্তন প্রভু। হরে কৃষ্ণ। ও বলুন। হরে কৃষ্ণ। আমাদের সংকীর্তন প্রভুকে অনেক ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং একটা সেশন আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ফিয়ার টু লাভ, ভয় থেকে ভালোবাসা উৎসরণ। সো এই জন্য আমরা খুব কৃতজ্ঞ সংকীর্তন প্রভুর কাছে এবং সমস্ত ভক্তদের কাছে। আমাদের পরবর্তী সেশন হচ্ছে